ইরানের সাম্প্রতিক পাল্টা হামলার পর ইসরায়েল সরকার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে এবং হাসপাতালগুলোতে সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, এমন দাবি করেছেন ভারতীয় সাংবাদিক ব্রজমোহন সিং। সম্প্রতি ইসরায়েল সফর শেষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সরকার যেসব জায়গাকে নিরাপদ বলে উল্লেখ করেছে সেখানেও সাধারণ মানুষ হতাহত হয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য কারেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ব্রজমোহন সিং বলেন, কখনো কখনো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সাইরেন বাজানোর আগেই আঘাত হানে। বারবার নিরাপদ বলা হলেও বাংকারের ভেতরেই অনেক ইসরায়েলি নিহত হয়ে পড়ে আছেন। তিনি আরো বলেন, ইসরায়েলি সরকার আপনাকে কিছুই জানাবে না। যেখানে মরদেহ রয়েছে সেই হাসপাতালগুলোতে যাওয়ার অনুমতিও সেখানে দেওয়া হয় না। কোনো ঘটনা ঘটলে সেটি ঠিক কোথায় ঘটেছে সেটিও সাংবাদিকদেরকে জানতে দেয়া হয় না। সাংবাদিক ব্রজমোহন সিংয়ের অভিযোগ, ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার চিত্র ধারণেও আমাদেরকে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তিনি বলেন, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি ইসরায়েল সরকার। এদিকে যুদ্ধের পরিসংখ্যান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ইতিমধ্যে প্রায় 2000 ছাড়িয়েছে এবং আহত হয়েছেন হাজারো মানুষ। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশে বেসামরিক ও সামরিক হতাহতের খবর পাওয়া গেছে। এই যুদ্ধের শুরুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই সংঘাত নাকি মাত্র 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু এখন তার বক্তব্য বদলে গেছে। এই যুদ্ধ অনেক দিন চলতে পারে। বিশ্লেষকদের মতে এর অর্থ খুবই স্পষ্ট। যে লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা শুরু করেছিল তার কোনোটাই অর্জন করতে তারা পারেনি। বর্তমানে দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের হামলার কারণে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলিতে মার্কিন দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের তেল ডিপোতে আগুন লেগেছে এবং বেশ কিছু সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত রয়েছে। বিশ্লেষকরা বলেছেন, যদি ইরান এই যুদ্ধকে আরো কয়েক মাস কয়েক দিন টেনে নিতে পারে তাহলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক সমঝোতার পথেই যেতে হতে পারে। কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধ মানেই বাড়তি সামরিক ব্যয়, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক চাপ। আর যদি যুক্তরাষ্ট্র নিজেকে এই যুদ্ধে স্পষ্ট বিজয়ী ঘোষণা করতে না পারে তাহলে অনেক বিশ্লেষকের মতে এই সংঘাতের রাজনৈতিক বিজয় শেষ পর্যন্ত ইরানের দিকেই যেতে পারে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ তাই এখন শুধু মিসাইলের লড়াই নয়, এটি তথ্য, কূটনীতি এবং সময়ের বিরুদ্ধে এক দীর্ঘ লড়াই। সম্মানিত দর্শক, এই যুদ্ধের আসল চিত্রটা কি আমরা কি সত্যি জানি? ইরানের অত্যাধুনিক মিসাইলের আঘাতে ইসরায়েলিদের ভূখণ্ড দাবানোর মতো চললেও ইসরায়েলের ইহুদিরা কিন্তু মরে না। তারা কি স্টিলের তৈরি? আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাতে পারেন। দর্শক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।